এবং কিয়ামত অবধি হক এবং বাতিলের দ্বন্দ্ব এটি চলবে, এটি থামার মতো নয়। এ বিশ্বজগতে হকের ডঙ্কা যারা বাজিয়েছেন, হককে এস্টাবলিশ করবার জন্য যারা পৃথিবীতে কোশিশ করেছেন, চেষ্টা করেছেন, তারা পৃথিবীতে অত্যন্ত সুনামের সাথে, সুখ্যাতির সাথে এই পৃথিবীতে মানুষের কাছে স্মরিত হয়েছেন। মানুষ পরবর্তী প্রজন্ম তাদেরকে স্মরণ করেছে। আর যারা বাতিল, যারা জালেম, তারা পৃথিবীতে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে, পৃথিবীর মানুষ তাদেরকেও স্মরণ করে নাই। এই পৃথিবীর একদল মানুষের টার্গেট হলো এ বিশ্বজগৎ থেকে ইসলামকে, মুসলমানদেরকে, আল্লাহর কোরআনকে, নবীর আদর্শকে, আউলিয়া কেরামের দর্শনকে মুখের ফুৎকার দিয়ে মিটিয়ে দিবে। রব্বে কারীম তিনি চ্যালেঞ্জ করে বলেছেন, যারা ইসলামকে মিটাই দিতে চায়, কোরআন মাজিদকে যারা মিটিয়ে দিতে চায়, তারা কখনো এটিকে মিটিয়ে দিতে পারবে না। বরং কোরআনের নূর, ইসলামের নূরকে আমি আল্লাহ উজ্জ্বল করব, প্রাজ্বল করব, মানুষের দোরগোড়ায় ইসলামকে আমি পৌঁছে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার বলো। তারা চায় মুখের ফুৎকার দিয়ে ইসলামকে নির্বাপিত করে দিবে, নিভিয়ে দিবে। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার নূরকে পূর্ণতা দানকারী। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফিররা এটিকে অপছন্দ করে। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সে মহান সত্তা, আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন সত্য দ্বীন নিয়ে, হেদায়েত নিয়ে, ওয়া দীনিল হক, এবং সত্য দ্বীন নিয়ে প্রেরণ করেছেন, পৃথিবীতে পাঠিয়েছেন। কেন? টার্গেট কি? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, যাতে করে পৃথিবীতে যত জীবন ব্যবস্থা রয়েছে, যত দিন রয়েছে, সমস্ত দিনের উপর, যত ধর্ম রয়েছে, সমস্ত ধর্মের উপর ইসলামকে যেন বিজয় লাভ করা যায়। সুবহানাল্লাহ। ইসলাম হবে সবার উপরে। আর ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কি বাত। ইসলাম তো জিন্দা হয়েছে। ইসলামের সেই বাতিটি নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছিল অভিশপ্ত, পাপিষ্ট মালাউন ইয়াজিদ এবং তার দোসর যারা, তারা, ঠিক কিনা বলো? কিন্তু এই বাতিটিকে অফ করার চেষ্টা করলেও এই বাতিটিকে আসলে প্রকৃতপক্ষে তারা অফ করতে পারে। শির দেগা নাহি দেগা আমামা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। শুধু নিজের জীবনকে উৎসর্গ করেন নাই, আহলে বাইতের আরো ৭২ জন শাহাদাত বরণ করেছে। তারই সন্তান আব্দুল্লাহ, ছোট্ট ছেলে, ছোট্ট শিশু আলী আসগার, যার নানার হাতে হাউজে কাউসারের পানি, অথচ তিনি পানির অভাবে পৃথিবীর জমিন থেকে বিদায় নিলেন। আহ, কত কঠিন বিষয়! এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার দোস্তকে
তিনি তার বন্ধুকে জিহাদের জন্য বলেছেন। সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম, কাফির মুশরিকদের বিরুদ্ধে আপনি জিহাদ করুন। জাহিদিল কুফার, কাফিরদের বিরুদ্ধে আপনি জিহাদ করুন। ওয়াল মুনাফিকিন, মুনাফিকদের বিরুদ্ধে আপনি জিহাদ করুন। ওয়াগলুজ আলাইহিম, তাদের উপর আপনি কঠোর হন। ওয়া মাওয়াহুম জাহান্নাম, তাদের আবাসস্থল হলো জাহান্নাম। ওয়া বিসাল মাসির, আর এটা কতই না নিকৃষ্টতম প্রত্যাবর্তন স্থল। এজিদের নাম আজকে কেউ স্মরণ করে না, শ্রদ্ধা ভরে কেউ স্মরণ করে, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটি আজকে সকলে শ্রদ্ধা ভরে স্মরণ করে। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, সুফিবাদের সাথে জিহাদকে আমরা কেমনে মিলাবো? মনে রাখবেন, আফদালুল জিহাদ, সর্বোত্তম জিহাদ হলো আনতুজাহিদা নফসান, তোমার নফসের বিরুদ্ধে জিহাদ করবি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী নিজেও বলেছেন, আল মুজাহিদু মান জাহাদা আলা নফসিহি। জামে তিরমিজির 1621 নম্বর হাদিস। প্রকৃত মুজাহিদ তো তিনি, যিনি নফসের বিরুদ্ধে জিহাদ করেন। আল্লাহু আকবার বলেন। নফস 5 প্রকার। বলেন কয় প্রকার? আরো জোরে বলুন। 5 প্রকার নফস। নফস মূলত একটি, কিন্তু নফসের হাল হলো 5টি। কয়টা হাল? একটা হচ্ছে নফসে আম্মারা। কি নাম বলেন? নফসে আম্মারা। কোরআন বলছে, ইন্নান নফসা লাআম্মারাতুম বিসসু, আম্মারা ইউআম্মিরু তা'মীরা। আম্মারা মানে যে নফসটাকে আদেশ করে শয়তান, শয়তান যার আত্মাটাকে কন্ট্রোল করে নিচ্ছে, শয়তানের কথায় যেই আত্মাটা, যে নফসটা চলে, এই নফসটার নাম হচ্ছে নফসে আম্মারা। বলেন কি নাম? নফসে আম্মারা। দ্বিতীয় নফসটির নাম হচ্ছে নফসে লাওয়ামা। লা উকসিমু বিন নফসিল লাওয়ামা, তিরস্কারকারী আত্মা। 30 বছর পর্যন্ত, 40 বছর পর্যন্ত, 50 বছর, 60 বছর পর্যন্ত গুনাহ করেছে, গুনার সাগরে হাবুডুবু। রাতের অন্ধকারে গুনাহ করেছে, কেউ দেখে নাই। যিনি দেখেছেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদু ইয়ালামুহু আল্লাহ ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। রে মানুষ, তুমি পৃথিবীতে যা ওপেন করো আর যা গোপন করো, তুমি মনে করছো কেউ দেখে না, এই দরজা বন্ধ, জানালা বন্ধ, পৃথিবীর কেউ জানে না। পৃথিবীর যেটা কেউ জানে না সেটা জানেন আমার আল্লাহ। বলেন সেটা কে জানে? পৃথিবীর যেটা কেউ জানে না সেটা জানেন আমার আল্লাহ। গুনাহ করতে 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 একজন আওলাদে ওলি এসেছে, একজন আওলাদে রসুল এসেছে, একজন হক্কানি আল্লাহর ওলি এসেছে। আল্লাহর ওলি আসবার কারণে মানুষ তার নসিহত শুনে হৃদয়টা বিগলিত হয়ে গেছে। এসে হুজুরের কাছে এসে বলছে, হুজুর 60 বছর 70 বছর গুনাহ করেছি, পাপের কাজ করেছি, আর কত পাপ করব? হুজুর আজকে আপনি আমাকে তাওবা করায় দেন, আমি নিজের গুনার জন্য আমি অনুতপ্ত হয়েছি।
অনুশোচনা করছি। এই যে আত্মাটা অনুতপ্ত হলো, অনুশোচনা করলো, আত্মাটা লজ্জিত হলো, এটার নাম হচ্ছে নফসে লাওয়ামা। বলেন কি নাম? নফসে লাওয়ামা। তওবা করে পাপের সাগরে হাবুডুবু খাচ্ছিল এই লোকটি তওবা করে যখন, নিজের জীবনের গুনাহগুলোর জন্য তওবা করে যখন, কোরআন তো বলছে ইল্লা মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। লোকটি তওবা করে, গুনায় সাগরে হাবুডুবু খাওয়া মানুষটি তওবা করে, লোকটি যখন অনুতপ্ত হয়ে যায়, এটাকে বলা হয় নফসে লাওয়ামা। নফসে লাওয়ামার পরে লোকটা আমল করতে 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 এবার নফসটা যখন এমন ভালো নফস হয়ে যায়, জান্নাতের মুআফিক হয়ে যায়, জান্নাতের মুনাসিব হয়ে যায়, এই নফসটার নাম হলো নফসে মুতমাইন্না। নফসে আম্মারা থেকে নফসে লাওয়ামা, নফসে লাওয়ামা থেকে নফসে মুতমাইন্না তৈরি করার কাজটি হলো সুফিদের, এটা অন্য কারো কাজ নয়। নফসে আম্মারা থেকে নফসে লাওয়ামা, নফসে লাওয়ামা থেকে নফসে মুতমাইন্না যারা বানায় দেয়, যারা কোশিশ করে, সাধনা করে, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, এই কাজটি যারা করেন তারা হচ্ছেন আল্লাহর ওলিরা, তারাই হচ্ছেন পীর মাশায়েখগণ। এটাকে আমরা বলি সুফিবাদ। সুফিবাদ মানে নামাজ বাদ নয়, সুফিবাদ মানে রোজা বাদ নয়, সুফিবাদ মানে কম্বল গায়ে দিয়ে 15-20টা তালা গলার মধ্যে ঝুলাই দেওয়া, আর চট গায়ে দেওয়া, আর নামাজ রোজাকে উপেক্ষা করে মাজারে মাজারে দৌড়াদৌড়ি করা, ঘোরাফেরা করা, জঙ্গলে চলে যাওয়া, এটার সাথে, এই সুফিবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আল্লাহু আকবার। লা রাহবানিয়াতা ফিল ইসলাম। ইসলামের মধ্যে কোনো বৈরাগ্যতা নেই। ইসলাম বৈরাগ্য জীবনকে পছন্দ করে না। ইসলাম কখনো বৈরাগ্য জীবনকে পছন্দ করে না। আপনারা জানেন ইসলামের পিলার, দিনের পিলার হচ্ছে 3টা। আমরা তো পৃথিবীতে দিন কায়েম করতে চাই। জিহাদের টার্গেট হলো ইলায়ে কালিমাতিল্লাহি ফিল আরদ, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করা। দিন কায়েমের শপথ আমরা বলি, আসুন আমরা দিন কায়েমের শপথ নিই, দিন কায়েমের কথা বলি। আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, দিনের মধ্যে তাফরিকা, ফেরকাবন্দি করো না। কিন্তু দিন তো আমাদের কায়েম করতে হবে, কারণ দিন এটা আল্লাহর দেওয়া। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থাটার নাম হচ্ছে ইসলাম। বলেন কি নাম? আরো জোরে বলুন কি নাম? এই ইসলাম এবং দিন, দিন কায়েম করতে হবে। দিন তো বুঝতে হবে। জিহাদের টার্গেট হলো দিন কায়েম করা। আমাদের সমাজে যারা জিহাদ 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 চায়, জিহাদ করে বাঁচতে চায়, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, তোমরা তাদের সাথে ততদিন পর্যন্ত জিহাদ করতে থাকো, তাদেরকে কাতিলুহুম আই জাহিদুহুম, তাদের সাথে জিহাদ করতে থাকো, যতক্ষণ না সমাজ থেকে ফিতনা ফাসাদ দূরীভূত না হয়, বিদূরিত না হয়, ফিতনার অবসান না হয়। জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চায়। জিহাদের টার্গেট হলো দিন কায়েম করা। দিন তো কায়েম করতে হবে, কিন্তু দিন তো বুঝতে হবে। দিন কায়েমের কথা আমার আল্লাহ বলেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন শুধু দিন কায়েম করতে বলেন নাই, দিনটাকে তো বুঝতে বলেছেন। এবং দিন ইসলাম ছাড়া আমাদের অন্য কোনো জায়গা নাই, অন্য কোনো ইজম আমরা চাই না। একটি ইজম চাই, সেটা হচ্ছে ইসলাম ইজম। দিন কায়েমের শপথ আমাদেরকে নিতে হবে। রব্বুল আলামিন বলেন, শারা লাকুম মিনাদ-দীনি মা ওয়াসাকুম, শারা লাকুম মিনাদ-দীন, দিনকে তোমাদের জন্য শরিয়া বানায় দেওয়া হয়েছে। এবং দিনটা যে আল্লাহর কাছে পছন্দনীয় সে কথা আল্লাহ সূরাতুল মাইদার 3 নম্বর আয়াতে আল্লাহ জানান দিচ্ছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা।
বলেন আল্লাহু আকবার। আল-ইয়াওমা, আজকের দিনে, আল-ইয়াওমা আকমালতু লাকুম, তার মানে বিদায় হজ্জের দিনে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ওরে বাবা, কত নবী এবং রাসূল আসলো, 1,24,000 নবীর মধ্যে 315 জন রাসূল, সবার শ্রেষ্ঠ যিনি নূর নবী আকা মাওলা নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 40 বছরে তার নবুয়তের এজাহার হলো। তিনি তো আদম সৃষ্টির আগেও তিনি নবী। আল্লাহু আকবার। 40 নবুয়তের এজাহার হওয়ার পরে মাত্র 23টি বছর দ্বীনের দাওয়াত দিলেন মানুষের কাছে। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, রাসূল আপনি দ্বীনের দাওয়াত দেন, আপনার প্রতি যা ওহী করা হয়েছে ওহীর বাণীগুলো মানুষের কাছে আপনি পৌঁছে দেন। নবী দ্বীনের দাওয়াত দিলেন, আল্লাহ নবী দ্বীনের দাওয়াত দিলেন। ওয়া জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া জিতাবাকুম, নবী তো জিহাদের কথা মানুষদেরকে বললেন। আল্লাহ নবী নিজেও 17টির মতো জিহাদে অংশগ্রহণ করেছেন। ইসলামের 27টির মতো যুদ্ধ হয়েছে, 27টি যুদ্ধ। আল্লাহ নবী অনেক যুদ্ধে শিরস্থান করেছিলেন। ইসলামের প্রথম যুদ্ধটির নাম হলো বদরের যুদ্ধ। এটা ছিল হক এবং বাতিলের বিরুদ্ধে লড়াই। হককে আল্লাহ বিজয় দান করেছেন, বাতিলকে আল্লাহ পর্যদস্ত করেছেন। মাত্র 313 জন সৈন্য নিয়ে আল্লাহ নবী ইসলামের প্রথম জিহাদ বদরে কুবরা, বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় হয়েছে। রব্বে কারীম বলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লাহ। আল্লাহু আকবার। বদরে আমরা ছিলাম সংখ্যালঘু, আমরা সংখ্যা ছিলাম খুব কম, আমরা মাত্র 313 জন, আর তারা অনেক বেশি, 1000-এর উপরে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করেছেন, কিন্তু বদরের কদর তো আমরা করতে পারছি না। আল্লাহু আকবার বলেন, আর যেমন আল্লাহু আকবার। দিন বিজয় করতে হবে, দিন বিজয় করতে হবে। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এরপরেও আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। তুজাহিদুনা ফি সাবিলি, জিহাদ করতে হবে। জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই। জিহাদের তামান্না আমাদের আছে, তবে সবচেয়ে বড় জিহাদ আমাদেরকে জানতে হবে। জিহাদ 2 প্রকার, একটা হলো জিহাদে আকবার, আর একটা হচ্ছে জিহাদে আসগার। সাহাবায়ে কেরামের একটি দল বলল, বড় জিহাদ থেকে ফিরে এসে ওরা মনে করছে আমরা রক্তক্ষয়ী যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছি, এটাই তো মনে হয় বড় জিহাদ। তারা বলল, রাজানা মিনাল জিহাদিল আসগারে ইলাল জিহাদিল আকবার, আমরা ছোট্ট জিহাদ থেকে বড় জিহাদের দিকে ফিরে যাচ্ছি। সবচেয়ে বড় জিহাদ হলো শয়তানের বিরুদ্ধে জিহাদ করা। বলেন, কার বিরুদ্ধে জিহাদ করা? আল্লাহর ওলিদের টার্গেট, সুফিবাদের টার্গেট হলো শয়তান, দুষ্ট দুরাচার। ইন্না শাইতানা লাকুম আদুব্বুম মুবিন, শয়তান যে আমাদের চির দুশ্মন, প্রকাশ্য দুশ্মন, সেই শয়তানের বিরুদ্ধে জিহাদ করা, এটাই হলো সুফিবাদের কাজ। আর জিহাদে আকবর, সবচেয়ে বড় জিহাদ হলো শয়তানের সাথে জিহাদ করা, নফসে আম্মারার সাথে জিহাদ করা। কিন্তু অনেকেই জানে না জিহাদ 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 চাই। তারা আমাদেরকে বলে যে এই দেশে কবে ইসলামী হুকুমত কায়েম হবে। ভালো, মাশাআল্লাহ, ইসলামী হুকুমত কায়েম হোক, এটা তো আমরাও চাই। ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হোক, এটা তো আমরাও চাই। কিন্তু ইসলামী হুকুমত কায়েম করার আগে নিজের 3.5 হাত বডির মধ্যে আগে ইসলাম কায়েম করতে হবে। নিজের 3.5 হাত বডির মধ্যে ইসলাম নাই, নিজের মাথার মধ্যে ইসলাম নাই, নিজের মুখে নবীর তরিকায় সুন্নাত দাঁড়ি নাই, নামাজ পড়ে না, রোজার খবর নাই, হজ্জের খবর নাই, যাকাতের খবর নাই। তুমি জিহাদ জিহাদ করে ইসলামী হুকুমত কায়েম করলা, তোমার তো এজেন্ডা হবে 4টা। আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান
مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। যদি ইসলামী স্টেটে তুমি বসো, ইসলামী স্টেটের চেয়ারে যদি বসো, গদিতে বসো, তোমার এজেন্ডা হবে 4টা। কয়টা বলেন? কয়টা? তোমার এজেন্ডা হবে 4টা। প্রথম এজেন্ডা হবে আকামুস সালাহ, নামাজ কায়েম করতে হবে। শুধু নামাজ আপনি পড়বেন তা নয়, নামাজ নিজে পড়বেন, সন্তান সন্ততিদেরকে পড়াবেন, পুরো ফ্যামিলি পড়বে, গ্রাম পড়বে, পুরো এলাকা পড়বে, ইউনিয়ন পড়বে, থানা, জেলা, পুরো বিভাগ, পুরো রাষ্ট্র যখন নামাজ কায়েম করবে, এটাতে ইকামাতে সালাহ, নামাজ খুশু খুদু, নামাজের আহকাম এবং আরকান সবগুলো জামাতের সাথে অত্যন্ত আদবের সাথে নামাজটি আদায় করা, এটাই হচ্ছে ইকামাতুস সালাহ। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি থাকবেন তিনি হবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম এবং খতিব। আল্লাহু আকবার। তখন পটিয়া থানার যিনি ওসি হবেন পটিয়ার মসজিদের তখন ইমাম এবং খতিব। রে বাবা, যখন ইসলামী স্টেট কায়েম হয়ে যাবে তখন মনে রাখবেন জিহাদ জিহাদ জিহাদ, জিহাদের টার্গেট তো ইসলামী স্টেট, ইসলামী হুকুমত। তখন ডিসি সাহেব হবে ইমাম। বলেন না, ইমাম হবে কে? সেনা কল্যাণে তখন ওয়াকারুজ্জামান সাহেব সেনাপ্রধান হবেন ইমাম এবং খতিব। দেশের জাতীয় ঈদগাহ এবং জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের নামাজ পড়াবেন তখন দেশের প্রধান উপদেষ্টা। রাষ্ট্রপ্রধান হবে তখন ওই জাতীয় মসজিদের খতিব, জাতীয় মসজিদের ইমাম, জাতীয় ঈদগাহের ইমাম। ইসলামী স্টেট কায়েম হবে, এটা আমরা চাই। কি বলেন, চাই কি না? তবে ইসলামী স্টেট কায়েম হওয়ার আগে 3.5 হাত বডির মধ্যে আগে ইসলাম কায়েম করো। নিজের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, তোমার 3.5 হাত বডির মধ্যে ইসলামের লেবাস নাই, পোশাক নাই, পর্দা নাই, পুশিদা নাই, কোনো কিছুর বানাই নাই। তুমি শুধু জিহাদ জিহাদ, টার্গেট হলো ইসলামী স্টেট কায়েম করা। ভালো কথা বাবা, ইসলাম তো বুঝতে হবে, দিন কায়েমের কথা বলো। দিন তো বুঝতে হবে, দিন কি? দিন তো আল্লাহ বলে দিচ্ছেন দিনটা কি, দিন কায়েম তো করতে হবে, এটা ভালো কথা। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। আল্লাহু আকবার বলেন, আরে যেমন আল্লাহু আকবার। দিন কায়েম হোক আমরা চাই না? চাই কি চাই না? যে ব্যক্তি ইসলাম ছাড়া وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহু আকবার বলেন। وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ, ইসলামকে বাদ দিয়ে যদি কেউ অন্য কোনো কিছু তালাশ করে, আমরা কি ইসলাম ছাড়া অন্য কিছু চাইবো? বলুন না, ইসলাম ছাড়া আমরা অন্য কিছু চাই? আমরা কিন্তু ইসলাম ছাড়া অন্য কিছু চাই না। আমরা চাই ইসলামী স্টেট কায়েম হোক, দিন কায়েম হোক। জিহাদের টার্গেট সমাজ থেকে ফিতনা, ফাসাদ, হত্যা, জিঘাংসা, খুন, খারাপি, মামলা, মুকদ্দমা, চাঁদাবাজি, ধান্দাবাজি সব বন্ধ হবে, এটাই তো টার্গেট। কথা বলেন, আরো জোরে বলুন। কিন্তু একবার সুযোগ দিয়ে দেখেন, একবার ইসলামী দলদেরকে, কে কোন দল করেন সেটা আমাদের বিষয় নয়। আমরা রাজনীতি করি না, রাজনীতির সাথে আমাদের কোনো সম্পর্কও নয়। কারণ আমি সরসিনা দরবারকে মহব্বত করি, সরসিনা দরবারের আমি মুরিদ। এই জন্য আমরা অরাজনৈতিকভাবে আমরা কাজ করে যাচ্ছি। কেউ রাজনীতি করে করুক, এটা আমাদের কোনো আপত্তি নাই। কেউ যদি রাজনীতি করে কোনো বাধাও নেই, আমরা বলি করেন, কোনো আপত্তি নাই। তবে টার্গেট হলো দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখা। বলেন, শান্তি শৃঙ্খলা কি? উপরের শৃঙ্খলাটা বজায় রাখবেন জিহাদের মাধ্যমে, ইসলামী স্টেট কায়েম করার দ্বারা। আর মানুষের আধ্যাত্মিক শৃঙ্খলা বজায় রাখবেন সুফিরা, তাসাউফপন্থীরা। কথা বলুন। এই জন্য দিনের পিলার হচ্ছে 3টা। একটা পিলারের নাম হলো ইসলাম। বলেন, দিনের পিলার কয়টা?
একটা পিলারের নাম হলো ইসলাম। ইসলাম হলো ফিকহ, মাযহাব, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এটা দ্বীনের একটা পিলার, মাযহাব, ফিকহ। আরেকটা পিলারের নাম হলো আকীদা, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আরেকটা পিলারের নাম হলো ইহসান, তাসাউফ, সুফিবাদ। সুতরাং সুফিবাদকে বাদ দিয়া, সুফিবাদকে মাইনাস করে কেউ যদি দ্বীন কায়েম করতে চায়, জিহাদ একটা কেন 50টা জিহাদ করলো, জীবনে দ্বীন কায়েমের স্বপ্ন বাস্তবায়ন হবে না। তুমি যদি জিহাদ করতে চাও, আগে তোমার নফসের বিরুদ্ধে জিহাদ করো, নফসের বিরুদ্ধে জিহাদ করো। আল মুজাহিদুল হাকিকি, প্রকৃত মুজাহিদ তিনি মান জাহাদা আলা নফসি, যারা নফসের বিরুদ্ধে জিহাদ করে। আল্লাহু আকবার বলেন, আর যেমন আল্লাহু আকবার। এই জন্য বাবা, নফস 3 প্রকার, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, আরেক প্রকারের কথা বলেছি নফসে মুতমাইন্না। সুফিদের টার্গেট হলো নফসে মুতমাইন্না। আল্লাহ তাআলা সেই কথাও বলে দিয়েছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। সুফিদের টার্গেট ওই আত্মা তৈরি করা, যে আত্মাটি, সুফিদের টার্গেট হলো যে আত্মাটি সরাসরি আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য সূরাতুত তাওবা 111 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون। الله أكبر বলেন, নিশ্চয় আল্লাহ মুমিনের জান এবং মালকে খরিদ করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। আমাদের জান এবং মাল, আমাদের সহায় সম্পদ এবং আমাদের জীবন খরিদ করে নিয়েছেন, কিনে নিয়েছেন আমার আল্লাহ। বলেন কে? এই আমাদের জান এবং মালকে কিনে নিয়েছেন কে? আমার আল্লাহ কিনে নিয়েছেন। বিনিময় দিবেন কি? বিনিময় যেমন আমরা টাকা দিই 60,000 70,000 একটা গরু কেনার পরে, একটা মহিষ কেনার পরে, আমার আল্লাহ আমাদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন। আল্লাহ বলছেন আমি বিনিময় দিব তোমাদেরকে জান্নাত। তে নিয়ম হলো মাল কেনার আগে মাল তো দেখতে হয়। আমরা তো কেউ জান্নাত দেখি নাই। আমাদের পক্ষ হয়ে আল্লাহ নবী মেরাজ রজনীতে জান্নাত দেখে এসেছে। আল্লাহু আকবার। আমাদের পক্ষ হয়ে নবীজি তো ইমাম হয়ে তিনি দেখেছেন কিরাতুল ইমাম, কিরাতুল মুক্তাদি। ইমামের কিরাত যেমন মুক্তাদির কিরাত। ইমামের দেখা মানে আমাদের দেখা। আমার নবী, আল্লাহ তাআলা যে আমাদের জান মাল জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। কিন্তু ক্রয় করার আগে তো মালটা দেখতে হয়, বিনিময়টা দেখতে হয়। জান্নাত তো দেখে এসেছেন আমার নবীজি। আল্লাহু আকবার বলেন। সুতরাং তাদের টার্গেট হলো ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তারা জিহাদ করবে। সুবহানাল্লাহ বলেন। আমরা জিহাদ করব কার রাস্তায়? আল্লাহর রাস্তায় জিহাদ করব। ফায়াকতুলুন, সুতরাং তারা জিহাদ করবে, তারা নিজেরাও মরবে এবং মানুষদেরকেও মরবে এবং মারবে। তবে ইসলামের যুদ্ধ নীতি, কোন এলাকায় যুদ্ধ করতে গেলে কখনো নারীদেরকে, কখনো ছোট্ট শিশুদেরকে জুলুম নির্যাতন করা যাবে না। ইসলাম এটার যুদ্ধ নীতি, ইসলাম জিহাদের নীতিমালা বর্ণনা করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী বলেছেন, কোন দেশে যদি তুমি জিহাদ করতে যাও, জিহাদ করতে গেলে প্রথমে আজান দিবে। আজানের পরে যদি দেখো সেখানে আজান দিবে অথবা আজান শুনবে কোনো মানুষ যদি আসে, তাদের বিরুদ্ধে জিহাদ হবে না। মনে রাখবেন, আজকে মুসলমান নির্যাতিত, মুসলমান আজকে নিপীড়িত। আজকে ফিলিস্তিনে মুসলমানরা মার খাচ্ছে, কাশ্মীরে মুসলমানরা মার খাচ্ছে, ইয়ামানের মুসলমানরা মার খাচ্ছে, ভারতে গুজরাটে মুসলমানরা মার খাচ্ছে, ভারতের পরতে মুসলমানরা মার খাচ্ছে। আর আজকে বাংলাদেশে বসে আমরা আঙ্গুল চুষতেছি। তাদের এত নির্যাতন, এত নিপীড়ন, এত জুলুম, নির্যাতন
নিপীড়ন নিষ্পেষণ সবকিছু চলছে। আমরা মিডিয়াতে সংবাদগুলো পাচ্ছি, কিন্তু আমরা যেতে পারছি না, কারণ আমাদের কাছে ভিসা নাই। যদি সরকার ভিসা দিত আমরা কেউ বসে থাকতাম না। সর্বপ্রথম গাজায় ফিলিস্তিনের পক্ষ হয়ে আমরা দুষ্ট দুরাচার নেতানিয়াহু মিস্টার ইবলিস খবিস্টার বিরুদ্ধে আমরা জিহাদ করতাম। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আমাদের হৃদয়ে জিহাদের তামান্না আছে না নয়? জোরে বলেন আমাদের হৃদয়ে জিহাদের তামান্না আছে না? আমরা অবশ্যই জিহাদ করতে চাই। জিহাদের প্রস্তুতি, জিহাদের সময় যখন চলে আসবে তখন আর কেউ ঘরে বসে থাকবে না। থাকবে নাকি কেউ? আর তখন ঘরে বসে থাকবে না। তখন আর রাষ্ট্রের এমন সিচুয়েশন যদি তৈরি হয়ে যায় তো রাষ্ট্রের অনুমতি লাগবে না। তখন গোলাম আর মালিকের অনুমতি নিবে না, সবাই বের হয়ে যাবে। সবাই যেমন ৭১-এর সময় বের হয়ে গেছি, আমরা বাতিলের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে আমরা জিহাদ করেছি। কথা বলেন, হক এবং বাতিলের জিহাদ, জালেম এবং মাজলুম। মনে রাখবেন, তারা ছিল জালেম, আমরা ছিলাম মাজলুম। মাজলুমরা তখন যার হাতে যা ছিল ৭১-এ, সবাই তখন বের হয়ে গেছিলাম না? আমরা কি বলেন, বের হয়েছিলাম কিনা? অবশ্যই সবাই তখন বের হয়ে গেছে। এই জন্য জিহাদ, জিহাদ কেউ কেউ এটাকে ফরজে কিফায়া বলেছেন, কেউ কেউ এটাকে মুস্তাহাব বলেছেন। এটা প্রয়োজন বলে দিবে কখন জিহাদের হুকুম প্রয়োজনে পরিবর্তন হয়। সুবহানাল্লাহ বলেন, আর যেমন আল্লাহু আকবার। কিন্তু দুঃখ লাগে, আজকে একদল মানুষ সুফিবাদ নামে একদল ভণ্ডামি করছে। সুফিবাদের নামে মাজারে কিছু কালেকশন তৈরি করে গরু আর কিছু নজরানা নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। তাদের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই। আছে মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল, নাচানাচি, আর নামাজের কোনো খবর তো নাই। এরা মনে করে এটার নাম মনে হয় সুফিবাদ। একদল ওরিয়েন্টালিস্ট, তারা এমনটাই মনে করে। চট গায়ে দেওয়া, একদম পশমি কাপড় পরিধান করা, নামাজ রোজার খবর নাই, সমাজ সংস্কারের কোনো খবর নাই, এটাকেই তারা সুফিবাদ বলে চালিয়ে দিচ্ছে। মনে রাখবেন, এটার সাথে সুফিবাদের কোনো সম্পর্ক, এটা এই ধরনের সুফিবাদ, অরিজিনাল সুফিবাদের সাথে চটওয়ালা, জটওয়ালা, তালা বাবা, অমুক বাবার কোনো সম্পর্ক নাই। আল্লাহর ওলি যারা ছিলেন তারা কখনো তসবিতে কাজ হয় নাই, তরবারি দিয়ে জিহাদ করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য সিলেটের জমিনে আল্লাহর ওলি শুয়ে আছেন শাহজালাল আল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি, যেমন এক হাতে তসবিহ এনেছিলেন আর এক হাতে এনেছিলেন তরবারি। কখনো তরবারির প্রয়োজন হলে তরবারি দেখাই দিয়েছেন, আর কখনো যদি তসবিহ দিয়ে হয়েছে তাহলে তসবিহ দিয়ে কাজ করেছেন। আল্লাহু আকবার। এটা 12 আউলিয়ার দেশ, 360 অলির দেশ। আল্লাহর ওলিদের টার্গেট মানুষদেরকে তামিরুজ জাহির ওয়াল বাতিন, জাহির বাতিনকে ঠিক করা। বলেন না, জাহির বাতিনকে কি করা? জাহির বাতিনকে ঠিক করা। এজন্য বাবা, জাহির বাতিনকে ঠিক করা। আল্লাহর ওলিদের টার্গেট হলো জান্নাত, মানুষদেরকে জান্নাতি মানুষ বানানো। জিহাদের টার্গেট হলো মানুষটি নিজের জীবনকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য উৎসর্গ করে দিবে। লিইলাহি কালিমাতিল্লাহি ফিল আরদ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করে নিজেকে উৎসর্গ করে দিবে। তারও টার্গেট হলো জান্নাত। আল জান্নাতু তাহতা জিলালিস সিয়ুফ, তরবারির খাপের নিচে, ছায়ার নিচে রয়েছে জান্নাত। জান্নাত বারবার বলছেন, আল্লাহ নবীও বলে দিয়েছেন, ইন্না ফিল জান্নাতে মিআতু দারাজা। মনে রাখবেন, আল্লাহর জান্নাতে 100টি দরজা রয়েছে। কতটি? ইন্না ফিল জান্নাতে, নিশ্চয় জান্নাতের মধ্যে রয়েছে মিআতা দারাজাতিন, 100 দরজা। আদাহুল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর পথে যারা জিহাদ করে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেডি করে রেখেছেন। আল্লাহু আকবার বলেন। মা বাইনাদ দারাজাতাইন কামা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত দূরত্ব, ওই মুজাহিদদের জান্নাতের দূরত্ব হবে সেম টু সেম। ফাইজা সালতুমুল্লাহ ফাসআলুল ফিরদাউস, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে, ছোটটা চাইবে না, বড় জান্নাতটা তোমরা আল্লাহর কাছে চাইবে। আল্লাহু আকবার বলেন।
ফাইন্নাহু আওসাতুল জান্নাহ ওয়া আলাল জান্নাহ, জান্নাতের সর্বোচ্চটার নাম হলো, এটার নাম হলো জান্নাতুল ফেরদাউস। আল্লাহু আকবার বলেন, আরো যেমন আল্লাহু আকবার। কারণ এর উপরে আমাকে আল্লাহর আরশ দেখানো হয়েছে, আর এখান থেকে জান্নাতের নদী সমূহ প্রবাহিত হয়েছে। মিশকাতুল মাসাবির 3787 নম্বর হাদিসের মধ্যে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলেন। নবীজি জিহাদের গুরুত্ব মনে করতে গিয়ে বলেছেন, মাগবারাত কাদামা আবদিন ফি সাবিলিল্লাহ ফাতামাসসাহুন নার, যার পদযুগল আল্লাহর রাস্তায় ধুলি ধূসরিত হয়েছে তাকে জাহান্নামের আগুন, লা তামাসসুন নার, তাকে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবে না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। পদযুগল ধুলি দূষণিত হওয়া, দেহ মন সবকিছু আল্লাহর রাস্তায় কেমন যেন ব্যয় করা, নিজের জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করে দেওয়া। আল্লাহর রাসূল বলে দিয়েছেন স্পষ্ট করে, হাদিস মিশকাতুল মাসাবি 3792 নম্বর হাদিস, লা গাদওয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে একটি সকাল এবং একটি সন্ধ্যা ব্যয় করা দুনিয়া ও তার মধ্যকার সবকিছু থেকে উত্তম হলো আল্লাহ রাস্তায় কিছু সময় ব্যয় করা। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল কাতলু ফি সাবিলিল্লাহ ইউকাফফারু কুল্লা শাইইন ইল্লা আদ-দাইন। আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণ করে তার জীবনের সমস্ত অপরাধগুলো রব্বুল আলামিন মাফ করে দেন। শুধু অপরাধ মাফ করে না, যদি কোনো ঋণ রেখে যান, কি রেখে যান, যদি কোনো ঋণ রেখে যান, ঋণ রেখে গেলে কেবলমাত্র তার গুনাহ আল্লাহ তাআলা ঋণটা যেটা এটা হক করে বান্দার হকের সাথে রিলেটেড, এটা আল্লাহ মাফ করে দেন না। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেছেন কেউ আল্লাহ রাস্তায় আহত হলে, আর আল্লাহ ভালো জানেন কে তার রাস্তায় আহত হয়েছে, কিয়ামতের দিন সে এমন অবস্থায় আসবে তার ক্ষত স্থান থেকে রক্ত ঝরতে থাকবে। দিন কায়েমের জন্য, আল্লাহর দিনকে জমিনে প্রতিষ্ঠা করবার জন্য নিজের জীবনকে যারা উৎসর্গ করে দিবে, এমনকি উৎসর্গ করতে গিয়ে যদি কেউ পক্ষাঘাতগ্রস্ত হয়, একটা হাত ছুটে যায়, একটা পা ছুটে যায়, আঙ্গুলগুলো পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায়, হাত একটা ছুটে যায়, তখন হাত থেকে রক্ত ঝরতে থাকবে। ওই রক্ত ঝরতে 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 আল্লাহর দরবারে উঠবে, রক্তগুলো থেকে মিসকাম্বরে ঘ্রাণ বের হবে। এই অবস্থায় আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি কি চাও? তখন আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি কি চাও? বলবে আল্লাহ আমি তোমার জন্য আমার জীবনকে উৎসর্গ করে দিয়েছি, রক্ত ঝরছে, এই রক্তের বিনিময়ে আমি তোমার কাছে জান্নাত চাই। আল্লাহু আকবার বলেন, আরে যেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাস্তায় যারা শাহাদাত বরণ করেন, বাবারে যদি আমাদের আপাত দৃষ্টিতে মনে হয় তারা মারা গেছেন, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা আমার কাছে জীবিত, ওরা রিজিক প্রাপ্ত। কোরআন বলছে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহু আকবার। ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء। আল্লাহর পথে যারা জিহাদ করতে গিয়ে যারা নিজের জীবনকে উৎসর্গ করে, জিহাদের ফজিলতটা এত বেশি, আমার আল্লাহ বলেন তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জিন্দা, আমার কাছে তারা রিজিক প্রাপ্ত হবেন। এ বাবা, এজন্য আল্লাহ নবী তিনি বারবার কামনা করেছিলেন সুম্মা উক্তালু সুম্মা হুয়া সুম্মা উক্তালু সুম্মা হুয়া সুম্মা উক্তালু সুম্মা হুয়া। নবীজির কাছে মানসাবে নবুয়ত আছে, নবুয়তের মর্যাদার সবচেয়ে আলা সর্বোচ্চ মর্যাদাটা হলো নবুয়তের মর্যাদা। তারপর নবীজি বারবার কামনা করছেন আল্লাহ আমাকে তো মানসাবে নবুয়ত দান করেছেন, আমি জিহাদ করে আমি মানসাবে শাহাদাত আমি লাভ করতে চাই। নবী বলেন আমার মন চায় সুম্মা উক্তালু, আমি আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে যাই, আবার আমাকে জিন্দা করা হোক, আবার আমি শহীদ হয়ে যাই, আবার আমাকে জিন্দা করা হোক, আবার আমি তোমার দ্বীনের জন্য শাহাদাত বরণ করি, আবার আমাকে জিন্দা করা হোক, আবার আমি শহীদ হয়ে যাই। এভাবে বারবার আমার নবী বারবার তিনি শাহাদাতের কামনা করেছিলেন। তাহলে জিহাদ এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ। তবে জিহাদের মাসআলা জানতে হবে। মাসআলা না জেনে, বাবারে মাসআলা না জেনে তো জিহাদ করা যাবে না। আফদালুল জিহাদ, সর্বোত্তম জিহাদ হলো কালেমাতু হাক্কিন, হক কথা বলা। ইন্না সুলতানিন জায়ের, জালেম বাদশার সামনে হক কথা বলা, এটাই হলো সর্বোত্তম জিহাদ। আল্লাহু আকবার। জালেমের বিরুদ্ধে হক কথা বলা,
এ বাবা, ইউনাইটেড স্টেট অফিস করা হচ্ছে আমার বাংলাদেশে নারীদের ব্যাপারে, সেখানে তাদের নারী অধিকারের কথা বলা হচ্ছে, মুসলমানদের স্বার্থাধিকার বিনষ্ট হচ্ছে, মুসলমানদের ইজ্জতকে হনন করা হচ্ছে, গোটা পৃথিবীতে মুসলমানদেরকে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে। আর আমি বোবা শয়তানের মতো বসে থাকবো? আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ঝুঁকিপূর্ণ হচ্ছে, আমি বসে থাকবো মিম্বারে একটা কথা বলবো না? এটার নাম মুজাহিদ নয়, এটার নাম জিহাদ নয়। জিহাদ হচ্ছে কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের, বাতিল এবং যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে কথা বলা, এটাই হচ্ছে উত্তম জিহাদ। আফদালুল জিহাদে কালিমাতু হাক্কিন, সর্বোত্তম জিহাদ হলো হক কথা বলা। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু কাওলান সাদীদা, হে ইমানদার বান্দাগণ তোমরা সিধা কথা বলো। যার কথা যত সিধা তার জন্য তত অসুবিধা। জালেমদের বিরুদ্ধে কথা বলতে হবে, বাতিলের বিরুদ্ধে কথা বলতে হবে, অন্যায় যারা করে চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলতে হবে, মানুষকে যারা খুন করে হত্যা করে, মানুষকে যারা হয়রানি করে তাদের বিরুদ্ধে কথা বলতে হবে। স্বার্থ বিরোধী কোন চুক্তি হলে তার বিরুদ্ধে কথা বলতে হবে। যদি বলতে পারি তবে আমি একজন হক আলেম বলে দাবি করতে পারবো। কিন্তু আমি হক কথা বলা থেকে যদি চুপ থাকি, আস-সাকিতু আনিল হাক্কি শায়তানুন আখরাস, যারা হক কথা বলা থেকে চুপ থাকে তারা বোবা শয়তান, গঙ্গা শয়তান। বর্তমান অনেক আলেম বোবা শয়তানের ভূমিকা পালন করছে। তাকবীর, নারিয়ে রিসালাত, নারিয়ে গাউসিয়া, মাহফিলে আমাদেরকে বাবা শয়তান হলে চলবে না, বাবা শয়তান হওয়া যাবে না। যখন যে এজেন্ডা আসবে আমাদেরকে কথা বলতে হবে। কি বলেন? কথা বলতে হবে কিনা? জোরে বলুন, কথা বলতে হবে কিনা? অবশ্য আমাদেরকে কথা বলতে হবে। মুসলমানের স্বার্থ বিনষ্ট হলে, দেশের স্বার্থ বিনষ্ট হলে আমরা বসে থাকবো না। আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে, আমার দেশের 1 ইঞ্চি মাটি রক্ষা করার জন্য যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয়, প্রয়োজনে রক্ত দিব, জীবন দিব। 71 দিয়েছি, প্রয়োজন হলে আরো দেব। কথা বলুন। সাবধান, 36শে জুলাই 5 আগস্টে ফ্যাসিস্টরা বিদায় হয়েছে। নতুন করে কোন জালেম যেন আর আসতে না পারে, কোন ফ্যাসিস্ট যেন আর মসনদে বসতে না পারে। সোচ্চার হতে হবে। কথা বলুন, আরো জোরে বলুন। আমার নবী শাহাদাতের তামান্না করতেন, আমার নবী শাহাদাতের তামান্না করতেন। এই জন্য নবীজি শহীদের মর্যাদা বর্ণনা করেছেন। সহিহ বুখারীর মধ্যে হাদিসটি এসেছে। আল্লাহ নবী বলেছেন, আল্লাহর নিকট শহীদের জন্য 6টি স্পেশাল পুরস্কার আছে। যারা মুজাহিদ জিহাদ করতে গিয়ে নিজের জীবনকে যারা উৎসর্গ করেন, নিজের জীবনকে যারা বিলিয়ে দেন, আল্লাহ নবী শহীদের জন্য 6টি মর্যাদার কথা, স্পেশাল মর্যাদার কথা বলেছেন। বলেন কয়টি? 1, শহীদের রক্তের প্রথম ফোঁটা জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। জান বের হওয়ার পরকালে এই দুনিয়ায় বসে তিনি জান্নাত দেখতে পাবেন। আল্লাহু আকবার। শহীদের রক্তের প্রথম ফোঁটাটি জমিনে পড়ার সাথে সাথে তাকে আল্লাহ ক্ষমা করবেন। দুনিয়ায় বসে আল্লাহর জান্নাত দেখতে পাবে। আল্লাহু আকবার। 2 নম্বর, তাকে কবরের আযাব থেকে রব্বে কারীম সেভ করবেন। একজন শহীদ মুজাহিদকে আল্লাহ তাআলা কবরের আযাব থেকে সেভ করবেন। 3 নম্বর, কিয়ামতের দিবসে ভয়াবহতা হতে তাকে আল্লাহ নিরাপদ রাখবেন। কিয়ামতে তার কোনো ভয় থাকবে না, তার আল্লাহর বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة. الله أكبر. শুধু তাই নয়, রব্বুল আলামিন আরো বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা
تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة আল্লাহু আকবার। শহীদ এই জমিন থেকে বিদায় হওয়ার পরে দুনিয়ায় বসে জান্নাত যেমন দেখবে, কবরে আযাব থেকে আল্লাহ তাআলা থেকে মাফ করে দিবেন, কবরে আযাব তার হবে না। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে তার কোনো ভয় নাই, কোনো টেনশন থাকবে না। এরপরে তাকে ৭২ জন সুন্দর চক্ষু বিশিষ্ট হুর দান করবেন। আল্লাহু আকবার বলেন, আরো যেমন আল্লাহু আকবার। শুধু এটা নয়, ৭০ জন পরিবারের ৭০ জন নিকটাত্মীয় যারা জাহান্নামী, এইরকম ৭০ জন জাহান্নামীকে রিকমেন্ড করে সুপারিশ করে সে জান্নাতে নিতে পারবে। আল্লাহু আকবার বলেন, আরো যেমন আল্লাহু আকবার। শুধু তাই নয়, রাসূল বলেন মাসালুল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা জিহাদ করে, কামাসালিস সাইমিল কায়িমিল কানিতি বিআয়াতিল্লাহ, সারা দিন রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব একজন মুজাহিদ আল্লাহর রাস্তায় দিন পাহারা দিলে সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাকে দান করবেন। আল্লাহু আকবার বলেন, রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর রাস্তায় যারা আমাদের বর্ডার পাহারা দেয়, কারা? বিডিআর বাহিনী, বিএসএফ বাহিনী, যারা আমাদের বর্ডার পাহারা দেয়, তারা এই যে বর্ডার পাহারা দিচ্ছে, তারা মুজাহিদের সওয়াব পাচ্ছেন। আল্লাহু আকবার বলেন, আরে যেমন আল্লাহু আকবার। শুধু তাই নয়, রাতের বেলায় যে নির্ঘুম রাত ঘুমাচ্ছে না তারা, নির্ঘুম রাত আমার রাসূল বলে দিয়েছেন, আইনান লা তামুসসুহুমা আন-নার, দুই চোখকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে সেভ করবেন। জাহান্নামের আগুন দুই চোখকে স্পর্শ করবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, একটি চক্ষু হলো যারা আল্লাহর ভয়ে কাঁদে, সুবহানাল্লাহ বলেন। ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যে চোখটা বর্ডারের পাহারা দেয়, আল্লাহর রাস্তায় যে চোখ পাহারা দিবে, বর্ডার গার্ডে বন্দুক কাঁধে নিয়ে অপেক্ষা করছে, আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা চেষ্টা করছে, এই চোখকে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। তাহলে দুইটা চোখ জাহান্নামের আগুন নিয়ে স্পর্শ করবে না। এক চোখ আল্লাহর ভয়ে যে কাঁদে, আরেকটি চোখ হলো যে চোখটি দিন কায়েমের জন্য, দিনের জন্য, দেশের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য বর্ডার পাহারা দেয়। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। কোরআন বলছে কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর যুদ্ধ জিহাদ করা ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন, আরে আল্লাহু আকবার। ওয়া হুয়া কারহুন লাকুম, অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয়। যদিও জিহাদ, মুনাফিকরা তো বলে জিহাদে গেলে তো আমরা বিপদে পড়ে যাব। কথা বলেন, জোরে বলেন। এই জন্য জিহাদের কথা আমরা বারবার বলি। জিহাদের কথা অনেকের ভালো লাগবে না, অনেকের শুনে ভালো লাগবে না, কিন্তু মনে রাখবেন, প্রয়োজন হলে আমাদের জিহাদের ময়দানে আমাদেরকে বের হয়ে যেতে হবে। কথা বলেন। যদি ভিসা না লাগতো, ভিসা ছাড়াই যদি যাওয়া যায় তো ফিলিস্তিনে, কি আমরা যেতাম না? গুজরাটের মুসলমানদেরকে সেভ করার জন্য, কাশ্মীরের মুসলমানদেরকে সেভ করার জন্য, আমার ইরাকের মুসলমানদেরকে সেভ করার জন্য আমাদের যদি কোনো ভিসা না লাগতো, বাংলাদেশ থেকে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মুজাহিদ, মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার শিক্ষক, মুসলিম, মসজিদের মুসল্লি, আমরা যেমন ফিলিস্তিনের জন্য যেমন আমরা মাল দিয়েছি, আমরা জানও দিতে প্রস্তুত আছি। কথা বলেন। হ্যাঁ, সুফিদেরও দরকার আছে। এমন না একদল জিহাদ করবে। আমি বদর প্রান্তরে গিয়েছি বহুবার, আল্লাহ তাআলা বদরে নিয়েছে করেছেন, আল্লাহুম্মা ইন শি'তা লাম তা'বুদ। সহিহ বুখারী বর্ণনা, আয় আল্লাহ, আমরা মাত্র 300 ধ্বংস করে দিন, আর আপনি যদি চান আপনাকে আমাদেরকে ধ্বংস করবেন না। নবী চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করলেন। আল্লাহ নবী দোয়া করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি এসে বলেন, হাসবুকাল্লাহ, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। নবী আর কাঁদা লাগবে না। নবী আল্লাহ আপনাকে অপদস্থ করবেন না, আল্লাহ আপনাকে অপমানিত করবেন না, বরং আপনি বিজয় লাভ করবেন, আপনি কোনো টেনশন করবেন না নবী গো। আল্লাহ নবী এইভাবে করে করে দোয়া করলেন। জিহাদের ময়দানে শত্রুর সাথে যখন আপনি লড়াই করবেন, তখনও দোয়ার দরকার আছে না নাই? বলেন, দোয়ার দরকার আছে না নাই? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদকে আমরা তো সর্বোত্তম আমল মনে করি, আমরা কি জিহাদ করবো গো নবীজি? নবীজি বলেন, না, তোমাদের জন্য কোনো জিহাদ নাই রে আয়েশা। রে আয়েশা, নারীদের জন্য কোনো জিহাদ নাই, বরং তোমাদের জন্য সর্বোত্তম জিহাদ হলো হজ্জে মাবরুর। আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। নারীদের সবচেয়ে বড় জিহাদ হলো, নারীদের সবচেয়ে বড় জিহাদ হলো হজ করা, হলো নারীদের সবচেয়ে বড় জিহাদ। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য বাবা, আফদালুল জিহাদ, সর্বোত্তম জিহাদ হলো নফসে আম্মারার বিরুদ্ধে জিহাদ করা, শয়তানের বিরুদ্ধে জিহাদ করা। আমার অন্তরে হিংসা, ফাসাদ, রিয়া, অহংকার, অজব, গজব, কেবের, ফখর, আনানিয়াত, আমার অন্তরটা কলুষিত হয়ে গেছে, পাপের সাগরে আমি হাবুডুবু খাচ্ছি। ওয়া ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আমার অন্তর পাপে তাবে ভরপুর হয়ে গেছে, আমি এখন জিহাদের জন্য ব্যস্ত হয়ে যাচ্ছি। আমার সবচেয়ে বড় জিহাদ হলো, মনে রাখবেন, আমার সবচেয়ে বড় জিহাদ হলো, এই মুহূর্তে আমাদের টার্গেট হলো শয়তানের বিরুদ্ধে জিহাদ করা, জিকির আজকার করা, তাওবা করা, মুরাকাবা করা, মুশাহাদা করা। এই জিহাদের মাধ্যমে অন্তরটাকে সাফ করা। অন্তর যখন সাফ হয়ে যাবে, তখন শয়তান আর আমাকে ওয়াসওয়াসা দিতে পারবে না, কারণ শয়তান আমাদের জন্য চির দুশমন। ঠিক কিনা বলেন? শয়তান আমাদের দুশমন না? কি বলেন, দুশমন না? আল্লাহ তো বলে দিয়েছেন, ইন্না শাইতানা লাকুম আদুব্বুম মুবিন। শয়তান হচ্ছে তোমাদের চির দুশমন। এজন্য শয়তান আমাদের কলবে বসা। হাদিস পাকের মধ্যে লেখা, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম ইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা। শয়তান আমাদের এখানে চম্পল মেরে বসে আছেন, আসন পেতে বসে আছেন। শয়তান আমাদের বাম দুই আঙুল নিচে কলবের মধ্যে বসে আছেন শয়তান। অনেকে তো কলবে খুঁজে পায় না। বলেন বলেন বলেন, অনেকে কলব খুঁজে পায় না। অনেকে বলে, কেউ বলেন কলব হলো মাথায়, কেউ বলেন কলব হলো হাঁটুতে, কেউ বলেন কলব হলো পায়ের তলায়। এক একজন এক এক জায়গায় কলব খুঁজে। ওরে বাবা, কলব মাথায় নাই, কলব হাঁটুতে নাই, কলব পেটে নাই, কলব পায়ের নিচে নাই। আল্লাহ বলেন, লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদুর। কলব হচ্ছে বাম দুই আঙুল নিচে, এই জায়গায় হচ্ছে কলব। আল্লাহু আকবার। যার কলব ঠিক, বলেন, যার কলব ঠিক তার সব ঠিক। এই জন্য সুফিবাদের দুটো ধারা, বলেন না, সুফিবাদের ধারা কয়টা? আরো যারা বলেন, সুফিবাদের ধারা কয়টি? আপনি সুফিবাদটাকে কিভাবে স্টাডি করবেন, সুফিবাদটাকে আপনি কিভাবে বুঝবেন? হ্যাঁ, সুফিবাদকে আপনি বুঝতে পারেন একটি হচ্ছে ইমামে গাজালির তরিকায়। আবু হামেদ গাজালি, ইমামে গাজালি রহমতুল্লাহ আলাইহি, তিনি যেভাবে সুফিবাদ বুঝেছেন, আল্লামা গাজালি হুজ্জাতুল ইসলাম যেভাবে সুফিবাদ বুঝেছেন মাওলানা রুমি। আল্লাহু আকবার। বলেন না, কে? মাওলানা রুমি। সুফিবাদ বুঝতে হবে আপনাকে কোরআন এবং সুন্নাহর আলোকে। সুফিবাদ, কোরআন এবং সুন্নাহর আলোকে আপনাকে সুফিবাদ বুঝতে হবে। সুফিবাদ বুঝেছেন দাতা গঞ্জে বক্স, উনি কিভাবে সুফিবাদ বুঝলেন? সুফিবাদ বুঝেছেন গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, তিনি কিভাবে সুফিবাদ বুঝেছেন, এই ধারাটা আপনাকে জানতে হবে। আপনাকে জানতে হবে জুনাইদ আল বাগদাদি কিভাবে সুফিবাদ বুঝেছেন, কিভাবে বুঝেছেন। তার রিসালাতে কুশাইরিয়ার লেখক আল্লামা আবুল হাসান সামারকান্দি, তিনি সুফিবাদের বিষয়গুলো তিনি বুঝিয়ে দিয়েছেন। কাশফুল মাহজুব, এই কিতাব পড়ে আপনি সুফিবাদ বুঝতে পারবেন। বিশেষ করে যারা আল্লাহর ওলি, হযরতে শাহজালাল, শাহ পরান, শাহ মাকদুম, খানজান আলী, ফতেহুল্লাহ, গরিবুল্লাহ, শাহ মুহসিন আউলিয়া, 12 আউলিয়া, 360 আউলিয়া, শাহ নসার, শাহ সালেহ সহ আল্লামা তৈয়ব সাহেব, আল্লামা তাহের শাহ, এরা কিভাবে বুঝেছেন, আল্লাহর ওলিরা কিভাবে বুঝেছেন। এ বাবা, চট্টগ্রামের জমিনে বহু আল্লাহর ওলি, তারা কিভাবে সুফিবাদ বুঝেছেন। ওই প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহি সতুরার হুজুর কিভাবে বুঝেছেন, আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলি তিনি কিভাবে বুঝেছেন, এরকম আল্লাহর ওলিরা, শাহ মুহিব রহমতুল্লাহ আলাইহি কিভাবে বুঝেছেন, খানজাহান আলী কিভাবে বুঝেছেন, শাহ মাকদুম রূপস রহমতুল্লাহ আলাইহি তারা কিভাবে বুঝেছেন, হকপন্থী আলেম ওলামারা তারা সুফিবাদ কিভাবে বুঝেছেন। এইভাবে আপনাকে সুফিবাদ বুঝতে হবে। তবে আপনি যদি বুঝেন অন্য সিস্টেমের সুফিবাদ, ওই সিস্টেমের সুফিবাদ, যেমন লালন যে সুফিবাদ করেছে, ওই সুফিবাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। একদল মানুষ সুফিবাদকে ওরিয়েন্টালিস্টদের মতো বুঝতে চায়। ওরিয়েন্টালিস্ট না, ওই সুফিবাদকে শিখেছে, অরিজিনাল সুফিবাদের খবর তাদের কাছে নাই। এজন্য বাবা খুব ভালো করে শুনবেন, ভালো করে শুনবেন। এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাকের নিদর্শন রয়েছে 2 রকমের নিদর্শন। বলেন কয় রকমের? আরো জোরে বলুন, কয় রকমের? কয় রকমের? সুফিবাদ বুঝার ধারাটাও যেমন 2 রকম,
একদল সুফিবাদ বুঝে ইবনে সিনার মতো, রুশদের মতো সুফিবাদ। ইবনে সিনা, রুশ, তারা কিভাবে সুফিবাদ বুঝেছেন, আল্লামা ইকবালের সুফিবাদ কিভাবে বুঝেছেন, এটা এক ধরনের ধারা। আর আল্লাহর ওলিরা শাহজালাল, শাহপুরান, শাহ মাকদুম, শাহ কামাল, এরা কিভাবে সুফিবাদ বুঝেছেন, মুহসিন আউলিয়া শাহ বুখারী রাহমাতুল্লাহ কিভাবে সুফিবাদ বুঝেছেন, খাজা খান, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ, যার হাতে হাত রেখে 90 লক্ষ, প্রায় 1 কোটি বেদিন কালিমা পড়ে মুসলমান হয়েছিল, তারা কিভাবে বুঝেছেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভী রহমাতুল্লাহ, শাহ আব্দুর রহিম দেলভী রহমাতুল্লাহ, তারা কিভাবে সুফিবাদ বুঝেছেন, তাদের সুফিবাদ। আর আমাদের বর্তমান কিছু মানুষ যারা সুফিবাদ বলতে বুঝেন, নামাজ রোজা লাগে না, হজ যাকাত লাগে না, চট গায়ে দিয়ে তালা বাবার নামে বিভিন্ন রকমের সুফিবাদ, নামাজ নাই, রোজা নাই, তাসাউফ নাই, তরিকা নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরাত নাই, ওই সুফিবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক। ওই সুফিবাদকে আমরা পছন্দ করি না। লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ওই সুফিবাদ নয়, বরং সুফিবাদ দেলে তু চুআয়না, লব্বে বন, গোশে বন, চশমে বন, গরনা বিনে, নূরে হক पर मा बखन, हकीकत में वही कामिल, शिकस्ता दिल जैसे हासिल, खुदा तालिब बहुत मिलता, शिकस्ता दिल नहीं मिलता। अल्लाह अकबर, एक मुहकम अमल पैगाम, मोहब्बत फाते आलम, अल्लाह अकबर। जिहाद जिंदगानी में ये है मरबू की शमशीर। এইরকম সুফিবাদ रह गया और उसमें आजा रोगे बेलाली नहराया, फलसफा रह गया तलकीने गजाली नहराया। সুফিবাদ বুঝতে হবে সিদ্দিক আকবর কেমন সুফি ছিলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সুফি ছিলেন। ওরে বাবা, হযরত আবু হুরায়রা সুফি, যারা আহলে সুফা ছিলেন 70 জন, তারা কেমন সুফি ছিলেন? সুফি ছিলেন হযরত আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা, সুফি সাহাবী ছিলেন। সুফি ছিলেন হযরত ওয়াইসাল কারানি, সুফি ছিলেন হযরত আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা, মারিফতের সম্রাট। এরা ছিল অরিজিনাল সুফি। এই সুফিবাদ আর আমাদের বর্তমান যারা ওরিয়েন্টালিস্ট, তারা যে সুফিবাদ বুঝে, ওই সুফিবাদের সাথে আমাদের অরিজিনাল সুফিবাদের কোনো সম্পর্ক কি বলেন আছে নাকি? এই জন্য আল্লাহর আয়াতগুলো, আল্লাহ নিদর্শনগুলো দুটো ভাগে বিভক্ত। এক ধরনের আয়াত আছে মাস্তুর, আর এক ধরনের আয়াত আছে মঞ্জুর আয়াত। বলেন, এক ধরনের আয়াত হলো মাস্তুর আয়াত, মানে নিদর্শন। আল্লাহর ওলিরাও হলো নিদর্শন। মানে আল্লাহর ওলিরা কি? বলেন আল্লাহর ওলিরা কি? আরো যেমন আল্লাহর ওলিরা কি? একজন আছে আয়াতে আয়াতে আয়াত, যেগুলো আয়াতে মাস্তুর। আয়াতে মাস্তুর মানে লিখিত, মাকতুব যেগুলো লিখিত। কোরআনুল কারীমের 6666টি, মাসুর 6326টির কথাও তো বলা হয়েছে রে বাবা। যাই হোক, এই যে আয়াতগুলো, এগুলো হচ্ছে লিখিত। আর কতগুলো আছে মঞ্জুর, মানে যেগুলো দেখা যায়, যেমন আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, 70,000 নূরের পর্দা, যেগুলো আমরা খালি চোখে কিছু দেখি কিছু দেখি না, এগুলো তো আল্লাহ পাকের নিদর্শন রে বাবা, মনে রাখবেন। এই জন্য আল্লাহ নিদর্শনগুলো দুই ভাগে ভাগ করা যায়। এক ধরনের আছে মাকতুবা, মানে লিখিত, মাসতুরা যেগুলো সতরে লাইনে আছে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমার সূরা ফাতিহা যদি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এগুলো লেখা আছে। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা, আছে না? قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। এই ধরনের আছে আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, এগুলো মাসতুর, এগুলো মাকতুব, এগুলো লিখিত। আর আসমান, আল্লাহ বলেন দেখো আসমানটার দিকে তাকায় দেখো, আসমানটাকে কত সুন্দর করে আমি সাজিয়েছি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আহা ওয়া হুয়াল আজিজুল গাফুর। এরপর বলছে আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা, সাতটা আসমানকে স্তর বাই স্তর আমি আল্লাহ সাজাই দিলাম। আসমানের মধ্যে সূর্য দিলাম, ওয়াশ শামসা ওয়াল কামারা বিহুসবান, চন্দ্র সূর্য ঘুরে, এগুলো তো আল্লাহ পাকের নিদর্শন রে বাবা। সূর্য সভাপতি, চন্দ্র সহ সভাপতি, 11টি নক্ষত্র, ক্যাবিনেট মিনিস্টার, মন্ত্রী আর কোটি কোটি তারকা, এরা সবাই সংসদ সদস্য, এরাও তো আছে। এগুলো তো আল্লাহ পাকের নিদর্শন। তবে মনে রাখবেন, দুটো নিদর্শন দেখেই কিন্তু একজন মানুষ আল্লাহর ওলি হতে পারে। এটা এক ধরনের সুফিবাদের কথা। মনে রাখবেন, দিনটা তো আমরা দুইভাবে পেয়েছি। দুইভাবে পেয়েছি। দিন কয়ভাবে পেয়েছি বলেন না? দিন পেয়েছি কয়ভাবে? আরো যারা বলেন দিন পেয়েছি কয়ভাবে? জিহাদের টার্গেট হলো দিন কায়েম করা। বলেন জিহাদের টার্গেট কি? জিহাদের টার্গেট হলো লায়ে কালিমাতিল্লাহি ফিল আরদে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে, আল্লাহর কথাকে সুউচ্চকিত করা, দিন কায়েম করা। আর মনে রাখবেন, এই দিনটা আমরা পেয়েছি দুটো ভাবে। একটা হলো আমরা ইন্টেলেকচুয়াল পাওয়ার, ইন্টেলেকচুয়াল বুদ্ধিভিত্তিক জ্ঞানের মাধ্যমে, যেগুলো মানুষের মাথায় রয়েছে, রিজালুল্লাহ, এদেরকে বলা হয় রিজালুল্লাহ। কি বলা হয়? রিজালুল্লাহ, নবী, সিদ্দিক, শুহাদা, সালেহিন। সূরাতুন নিসা 69 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়ুতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসানা উলাইকা রাফিকা। এরা হচ্ছে রিজালুল্লাহ, ইন্টেলেকচুয়াল পাওয়ার, বুদ্ধিভিত্তিক জ্ঞানকে কাজে লাগিয়েছেন নবী, সিদ্দিক, শুহাদা, সালেহিন। নবী, সিদ্দিক, শুহাদা, সালেহিন, এরা হচ্ছে রিজালুল্লাহ, আল্লাহ পাকের স্পেশাল বান্দা। মানে এরা কার? আল্লাহ পাকের স্পেশাল বান্দা। আরেকটা আমরা পেয়েছি মেসেজের মাধ্যমে, নলেজের মাধ্যমে, টেক্সট বুকের মাধ্যমে। এটাকে বলা হয় কিতাবুল্লাহ। বলেন এগুলো কিসের মাধ্যমে? কিতাবুল্লাহ, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, টেক্সট বুকের মাধ্যমে, কিতাবের মাধ্যমে। কিতাব মানে নবী বলেন এক, যেমন রিজালুল্লাহ, আল্লাহর কতগুলি স্পেশাল বান্দা, রিজালুল্লাহ, নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিন। এই ধারায় আমরা দিন পেয়েছি। আরেকটা ধারা হলো আসমানি কিতাবের মাধ্যমে, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। আবার এগুলো বোঝানোর জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন নবী। তার মানে কোরআনের সাথে নবীদের সম্পর্ক আছে না নাই? কিতাব পাঠাইছেন একটা। কিতাব কয়টা? কিতাব কয়টা? কোরআন একটা। আবার যদি বলি 104খানা আসমানি কিতাব, তার মধ্যে প্রসিদ্ধ হলো 4খানা। এই 104খানা কিতাবকে টিচিং দেওয়ার জন্য শিক্ষক হিসেবে আল্লাহ পাঠাচ্ছেন 1,24,000 নবী এবং রাসূল। আল্লাহু আকবার। তাহলে দিনের ধারা হচ্ছে দুটো, কিতাবুল্লাহ আর একটা হলো রিজালুল্লাহ। বলেন দিনের ধারা কয়টা? বলেন না, দিনের ধারা কয়টা? আমাদের কাছে দিন এসেছে কয় ভাবে? সবাই বলেন। একটা হলো কিছু মানুষের দানা, এগুলো রিজালুল্লাহ বলা হয়। আর একটা হচ্ছে কিতাবুল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই যে বাবা রিজালুল্লাহ, আলেম আমরা বলবো, নবীদেরকে আমরা দেখি নাই, সিদ্দিকদেরকে দেখি নাই, শহীদদেরকেও দেখি নাই। শহীদ কেমনে দেখবো? শহীদের নামেও তখন শ্রী দেখি, শ্রী শহীদ অমুক। নাউজুবিল্লাহ। শহীদ হওয়ার জন্য তো অবশ্যই বাবা ঈমান লাগবে। অথচ আমার রাসূল বলেছেন, আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার, যে হত্যাকারী এবং যাকে হত্যা করা হয়েছে উভয় জাহান্নামী। হল দখল করার জন্য মারা যায়, শহীদ হয়ে যায়। নিজের সিট দখলের জন্য মারা যায়, শহীদ হয়ে যায়। এইরকম শহীদ নয়, প্রকৃত শহীদ। প্রকৃত শহীদ আমরা চাই। এজন্য বাবা ওলামা একরাম, নবী, সিদ্দিক, শুহাদা, 3 শ্রেণীর আমাদের পাওয়া বড় কঠিন। একদল আছে সালেহিন, আল্লাহর ওলি যারা, এদেরকেই বলা হয় তাসাউফপন্থী। এরাই হচ্ছে সুফিবাদ। এই সুফিবাদের দরকার আছে না নাই? বলেন সুফিবাদের দরকার আছে কিনা? এ বাবা কিয়ামতের দিন কোনো কিছু কাজে আসবে না, যাদের কলব ঠিক তাদেরটাই কাজে লাগবে। আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এজন্য কলব হলো 3 প্রকার। একটা হলো কলবে সালিম। বলেন একটার নাম হলো কলবে সালিম, নিরাপদ অন্তর। বলেন না কলবে সালিম। কলবের মধ্যে কোনো হিংসা নাই, ফাসাদ নাই, রিয়া নাই, অহংকার নাই। এটা কলবে সালিম। এটা যারা তাসাউফপন্থী, তাদের অন্তরগুলো সাফা হয়ে যায়। সাফা মানে ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, স্বচ্ছ আয়নার মতো তাদের হৃদয়গুলো। আল্লাহু আকবার।
আপনার দিলটাকে ক্রিস্টাল ক্লিয়ার বানাবেন, স্বচ্ছ বানাবেন, হিংসা নাই। কিন্তু আমরা দেখি চট্টগ্রামে একটু হিংসার প্রভাবটা বেশি। মনে হয় আলেমদের মধ্যে আবার হিংসা বেশি। শয়তান নাকি হিংসার 3টা পটলা এনেছিল, একটা পটলা দিয়েছে সাধারণদেরকে আর 2টা পটলা দিয়েছে আলেম আলামাদেরকে। এজন্য আলেমে হিংসা, পীরে হিংসা। দেখবেন হিংসার বিষ বাষ্প আমরা ছড়াই দিচ্ছি। এজন্য ঐক্য হচ্ছে না, সব জায়গায় শুধু অনৈক্য। আর মুসলমানদের সবচেয়ে বড় টার্গেট হলো ঐক্য। যতদিন মুসলমানদের মধ্যে ঐক্য ছিল ততদিন মুসলমান বেটাগিরি দেখাইছে, অর্ধজাহানের খলিফা ছিল। আল্লাহ নবীর পরে, নবীর যুগে তো কেউ কিছু করতে পারে নাই। নবীর ইন্তেকালের পরে সিদ্দিক আকবরের সময় সোচ্চার ছিল, মুসলমানদের ঐক্য বিনষ্ট হয় নাই। এরপরে হযরত ফারুক আযম, তার সময় ঐক্য বিনষ্ট হয় নাই। যখন 3য় খলিফা হলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, তিনি একটু নরম প্রকৃতির ছিলেন। নবীর জামাতা হযরত উসমান সরল মনা ছিলেন, দেলদরিয়া ছিলেন, সরল মনা। সরলতাকে কাজে লাগায়া, সরলতাকে পুঁজি করে মুসলমানদের ঐক্যে ফাটল ধরার জন্য সবচেয়ে যেই লোকটা কাজ করেছে, ইয়ামানের সনা অঞ্চল থেকে যেই লোকটা এসেছিল, ওটা হলো ইহুদি নেতা। মনে রাখবেন, সাবাই বংশের ইহুদি নেতা, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে সাবা। বলেন কি নাম? আব্দুল্লাহ ইবনে সাবা এসে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে তিনি সোচ্চার হলেন, তাকে স্বজনপ্রীতির অভিযোগ দিলেন। বলেন নাউজুবিল্লাহ। কম বয়সের মানুষদেরকে চাকরি দিয়েছেন, বলেন নাউজুবিল্লাহ। এইরকম অভিযোগ দায়ের করে মুসলমানদের মধ্যে অনৈক্য করলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা কোরআন মাজিদ তেলাওয়াত করা অবস্থায় পিছনের দরজা দিয়ে ঢুকে সিয়ামরত রোজা রাখা অবস্থায় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে শাহাদাত বরণ করলেন। হযরত উসমান শহীদ হয়ে গেলেন। শুরু হলো